আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহদিয়া মিতু। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একজন সিনিয়র উপদেষ্টা হিসেবে আমেরিকান মুসলিম কমিউনিটির সাথে হোয়াইট হাউসের লিয়াজো রক্ষার দায়িত্ব পালন করছিলেন মাজেন বাশরাফি। গত ৮ জুলাই তিনি তার এই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরে এলভির ক্লেমপিককে মাজেন বাশরাফির স্থলাভিষিক্ত করা হয়। ক্লেমপিক এর আগে ইউএসএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডির সাথে হোয়াইট হাউসের লিয়াজো করার দায়িত্বে ছিলেন। মুসলমানদের সাথে লিয়াজো রক্ষার জন্য হোয়াইট হাউসে কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও মুসলমানরা তাতে সন্তুষ্ট নন। তারা চান বাইডেনের নীতির পরিবর্তন। বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে। ২০২৩ সালের এপ্রিলে মাজেন বাশরাফিকে মুসলিম কমিউনিটির সাথে লিয়াজো রক্ষার পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সময় আমেরিকান মুসলিম কমিউনিটির সাথে হোয়াইট হাউসে লিয়াজো রক্ষা করার এই পদটি বিলুপ্ত করেন। জো বাইডেন ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা চালানোর সময় এই পদটি পুনর্বহালের প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হবার পর ২০২৩ সালের এপ্রিলে বাশরাফিকে এই পদে নিয়োগ দিয়ে বাইডেন তার প্রতিশ্রুতি রক্ষা করেন। এ সময় আমেরিকান মুসলিম সংগঠনগুলো বাইডেনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছিল। মাজেন বাশরাফির নিয়োগকে তারা আমেরিকান মুসলিম কমিউনিটির সাথে বাইডেন প্রশাসনের সুসম্পর্ক রক্ষার একটি বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছিল। কিন্তু নিয়োগের ১ বছরের কিছু বেশি সময় পরে বাশরাফির পদত্যাগের খবরটি মিডিয়ায় সেভাবে গুরুত্ব পায়নি। আমেরিকান মুসলমানরাও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর কারণ হচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞে প্রেসিডেন্ট বাইডেনের নিরঙ্কুশ সমর্থনের কারণে চরম ক্ষুব্ধ আমেরিকান মুসলমানরা। আমেরিকান মুসলিম কমিউনিটির সাথে হোয়াইট হাউসের সরাসরি সম্পর্ক তৈরি করা কিংবা প্রশাসনের নীতিতে এমন কোনো পরিবর্তন আনা যা মুসলিম আমেরিকানদের স্বার্থকে প্রভাবিত করে তেমন কোনো কিছুই করা হয়নি। কেবলমাত্র তাদের সাথে লিয়াজো রক্ষা করার জন্য একজন উপদেষ্টা নিয়োগ করা হোয়াইট হাউসের বা প্রশাসনের একটি পদ পূরণ করা ছাড়া আর কিছুই নয়। বরং এ ধরনের একটি পদ সৃষ্টি করা কার্যত মুসলিম কমিউনিটিকে হেয় করারই নামান্তর। বাইডেন প্রশাসনের বা হোয়াইট হাউসের অন্যান্য মুখপাত্রের মতো মাজেন বাশরাফিও গাজায় গত ৯ মাসের যুদ্ধে ইসরায়েলের নির্বিচার হামলা ও ফিলিস্তিনিদের গণহত্যার পক্ষে সাফাই গেয়েছেন। একই সাথে তিনি আবার আমেরিকান মুসলিম কমিউনিটিকে এটাও বোঝানোর চেষ্টা করেছেন প্রেসিডেন্ট বাইডেন তাদের ব্যাপারে যত্নশীল। নতুন লিয়াজো কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়ার পর এলভির ক্লেমপিক যে বাইডেন প্রশাসনের স্বার্থ রক্ষা করার বাইরে মুসলমানদের পক্ষে কোনো কিছুই করবেন না তা খুবই স্পষ্ট। দায়িত্ব পাওয়ার পর গত ১১ জুলাই ক্লেমপিক যে ইমেইলটি করেন তাতে নতুন করে ইসরায়েলের কয়েকজন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করা হয়। গাজা উপত্যকার যুদ্ধের নামে গত ৯ মাসে ইসরায়েলের ফিলিস্তিনি গণহত্যাকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে আসা বাইডেন প্রশাসনের এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ এবারই প্রথম নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর এর আগেও অধিকৃত পশ্চিম তীরে চরমপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের এ ধরনের লোক দেখানো পদক্ষেপ গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বিরুদ্ধে উগ্রপন্থী ইহুদিদের সহিংসতাকে একটুও কমাতে পারেনি। বিশ্বের কোটি কোটি মুসলমান গত মাসে তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালন করেছেন। এই মুসলমানদের অনেকেই এখনও ভয়াবহ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হচ্ছেন। ঈদুল আজহা উপলক্ষে একটি বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এই বিবৃতিতে তিনি স্বীকার করেছেন একটি কঠিন সময়ে মুসলমানদের সামনে ঈদুল আজহার এই উৎসবটি এসেছে।
কিন্তু বিবৃতিতে বাইডেন গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যার কথা উল্লেখ করতে ব্যর্থ হয়েছেন। একই সাথে গাজার যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র, অর্থ ও কূটনৈতিক সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি যে সহযোগিতা দিচ্ছে সে বিষয়টিও বিবৃতিতে এড়িয়ে গেছেন। বাইডেনের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং মার্কিন মুসলিম কমিউনিটির সাথে লিয়াজোর দায়িত্বে থাকা মাজেন বাশাভিও ঈদুল আজহা উপলক্ষে মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মাজেন বাশাভি তার শুভেচ্ছা বার্তায় হামাস যে যুদ্ধ শুরু করেছে তার অবসানের জন্য তারা যাতে আলোচনার টেবিলে আসে সেজন্য সোচ্চার হতে ফিলিস্তিনি সংগঠনটির প্রতি দাবি জানাতে মুসলিম কমিউনিটির প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের নির্লজ্জ পক্ষপাতিত্বের আরেকটি নমুনা হচ্ছে মাজেন বাশাভির এই বিবৃতি। বাইডেন প্রশাসনের সব কর্মকর্তার বক্তব্য বিবৃতিতেই সব ক্ষেত্রে দায়ী করা হচ্ছে হামাসকে। ইসরায়েলকে গাজায় গণহত্যা বন্ধ করতে বলার পরিবর্তে যুক্তরাষ্ট্র বরং ইসরায়েলে আবারও ভারী অস্ত্রের চালান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গত 11 জুলাই মার্কিন ও ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে এই কথা জানা গেছে। যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্র ইসরায়েলি বাহিনী গাজার ঘন বসতিপূর্ণ এলাকায় ব্যবহার করতে পারে এমন শঙ্কায় গত মে মাসে হোয়াইট হাউস ঘোষণা করে যে তারা 2000 পাউন্ডের 1800 এবং 500 পাউন্ডের 1700 বোমার চালান স্থগিত করেছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, স্থগিত রাখা অস্ত্রের প্রায় অর্ধেক এখন ইসরায়েলে পাঠানো হচ্ছে। গত মাসে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট এবং অন্য কর্মকর্তারা যুক্তরাষ্ট্র সফর করে বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিরোধ কমাতে সক্ষম হন। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইসরায়েলে আবারও ভারী অস্ত্র সরবরাহ শুরু করেছে। জানা গেছে 500 পাউন্ডের বোমার চালান ইতিমধ্যে ইসরায়েলে রওনা হয়ে গেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের চলমান গণহত্যায় নিহত ফিলিস্তিনের সংখ্যা 40,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। অধিকাংশ হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করেই এই গণহত্যা চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই সমর্থন ও সহযোগিতা বন্ধের দাবিতে এবং ফিলিস্তিনিদের সমর্থনে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশের বহু শহরে ও বিশ্ববিদ্যালয়ে তুমুল বিক্ষোভ করছে লাখ লাখ মানুষ। ইসরায়েল বিরোধী এই বিক্ষোভ দমনে সহিংস পন্থার আশ্রয় নিয়েছে অনেক দেশের সরকার। খোদ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের বিক্ষোভ দমন করতে পুলিশ বাহিনী ও গোয়েন্দা সংস্থার লোকজনকে লেলিয়ে দেওয়া হয়েছে। পুলিশের নির্যাতনে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে শত শত শিক্ষার্থীকে। এই আন্দোলনের সমর্থন প্রদান ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ায় বেশ কয়েকজন শিক্ষককে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করা হয়। গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দিয়ে অবরুদ্ধ এই ভূখণ্ডের প্রায় 23 লাখ ফিলিস্তিনিকে খাদ্যাভাবে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে ইসরায়েল। বর্তমানে দুর্ভিক্ষাবস্থা চলছে গাজায়। অন্যদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে বারবার বাধা দিয়ে প্রেসিডেন্ট বাইডেন ও ইসরায়েলের উগ্রপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ফিলিস্তিনি গণহত্যাকে অব্যাহত রেখেছেন। বাইডেন নেতানিয়াহুর সব অপকর্মকে উপেক্ষা করে ও তাকে সব ধরনের সমরাস্ত্র দিয়ে ফিলিস্তিনি গণহত্যায় বড় ভূমিকা রাখছেন। কিন্তু তিনি মনে করছেন যে ঈদুল আজহা উপলক্ষে মুসলমানদের উদ্দেশ্যে দেওয়া তার বিবৃতি সবকিছুকে ঢেকে দেবে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো সহ বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ মানুষের বিক্ষোভে গাজায় গণহত্যা বন্ধ ও অবিলম্বে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর, ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও অর্থ সহায়তা বন্ধ করার যে দাবি তোলা হয়েছে তার প্রতি কোনোই কর্ণপাত করছে না বাইডেন প্রশাসন। ইসরায়েলকে নিরঙ্কুশ সমর্থন দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অ্যাবান্ডন বাইডেন বা বাইডেনকে পরিত্যাগ করার প্রচারণাও শুরু হয়েছে। মার্কিন মুসলিম ভোটাররা বাইডেনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এমনকি নিজের দল ডেমোক্রেটিক পার্টির সিনিয়র নেতারা এবং সিনেটররাও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বাইডেনের প্রতি আহ্বান জানাচ্ছেন। ফলে আগামী নির্বাচনে বাইডেন প্রার্থী থাকলেও তার জয়লাভের সম্ভাবনা কমে আসছে।
মার্কিন মুসলমানরা হোয়াইট হাউসে মুসলিম লিয়াজু উপদেষ্টা নিয়োগকে মুসলমানদের সাথে প্রতারণার একটি কৌশল হিসেবে দেখছেন। কারণ এই লিয়াজু উপদেষ্টার কর্মকাণ্ড ও বক্তব্য বিবৃতিতে কখনোই মুসলিম কমিউনিটির স্বার্থ রক্ষার কোনো কথা থাকে না। হোয়াইট হাউসে মুসলিম প্রতিনিধিত্ব রক্ষার নামে যাদেরকে এই পদে নিয়োগ দেওয়া হয়ে থাকে তারা মুসলিম কমিউনিটির এলিট পার্সন হওয়ায় তারা এই পদটিকে ব্যবহার করে নিজেদেরকে আরও উপরে তোলার চেষ্টা করে থাকেন। তারা মুসলিম কমিউনিটির স্বার্থ রক্ষায় কোনো কথা কখনোই বলেন না, বরং মার্কিন প্রশাসনের নিয়মকানুন মেনে ইসরায়েলের স্বার্থ রক্ষার পক্ষেই সবসময় কথা বলেন। এই কারণেই আমেরিকান মুসলিম কমিউনিটি হোয়াইট হাউসে মুসলিম লিয়াজু কর্মকর্তা নিয়োগের পরিবর্তে মুসলমানদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করার দাবি জানিয়েছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।